শ্যামবাজারটা যদি আপনি গুলশান বনানি পাবেন, এটা তো ঠিক হবে না। সব পেঁয়াজ যদি মনে করেন যে না একই দাম, এটাও আপনার ঠিক হইব না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? জি জি জি। ভালো পেঁয়াজটা 105 টাকা গেছে, আজকে একটু মিডিয়াম কোয়ালিটি ভালো পেঁয়াজটা চলতেছে 95 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যেটা হাত বাসা সেটা 105 টাকা। হ্যাঁ, মুড়ি কাটা। হ্যাঁ মুড়ি। আচ্ছা, এই নাদিম পেঁয়াজ থেকে আমাদের নাদিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মন মানসিকতা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। প্রতিষ্ঠান কেমন চলছে ভাইজান? ভালো আলহামদুলিল্লাহ, ভালো চলছে ভাইজান। আর ক্রেতার সংখ্যাটা কেমন? ক্রেতার সংখ্যাটা প্রচুর প্রচুর। হ্যাঁ হ্যাঁ, এমনি ক্রেতা? সব ক্রেতা, সবই ক্রেতা? সবই ক্রেতা। ওনারও কি ক্রেতা? সব ক্রেতা। মাশাআল্লাহ, তার মানে ক্রেতার সংখ্যা রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো নাদিম পেঁয়াজ তো ভালোই বেচা বিক্রি হয় ভাই? ইনশাআল্লাহ বেচাকিনি খুব ভালো হয়। এই ভরা মৌসুমে, মুড়ি কাটা ভরা মৌসুমে, আমি সবার আগে বলতে চাই, মুড়ি কাটা ভরা মৌসুমে কৃষক 4-5 জন মিলে 100, 110, 12 গাড়ি করে আনে। অনেকে চায় পুরো একটা ঘরে দিয়ে দিতে। তো আপনার ঘরে দিতে পারবে? হ্যাঁ দিতে পারবে, সমস্যা নেই। জায়গা থাকলেই নামাইতে পারবো কৃষক, জায়গা নেই কেমনে নামাবো? আজকে তো জায়গা দেখতে পাচ্ছি না। না, আজকে ভরপুর মাল আসছে, এর জন্য দাম বিক্রি হইতেছে ভালো। নাদিম ভাই, কি পরিমাণে? যত পেঁয়াজ বেশি নামবে তত কাস্টমার আমার ঘরে বেশি আসবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। নাদিম ভাই, চাহিদাটা আসলে কি পরিমাণ রয়েছে? চাহিদাটা প্রচুর ভাই। এই যে দেখেন, একই সাইজের পেঁয়াজ 95 টাকা, একই সাইজের পেঁয়াজ পুরাতনটা 120 টাকা। এটা না নিয়ে এটা ক্রেতারা খুব বেশি নিতেছে, আচ্ছা আচ্ছা, খুবই বেশি নিতেছে। নতুন মানে আমাদের নতুন মানে 120 টাকাটা নাকি না, 120 টাকা 10 টাকা বিক্রি করে ফেলাইবো। আচ্ছা, সমস্যা নাই। এই যে দেখেন 95 টাকা, আপনার এখানে কাস্টমার আছে, এটা যে 95 বললাম, আপনার মিডিয়ার মাধ্যমে 95 করে সব জায়গা, কোনো সমস্যা নাই। ওই যে আপনি আছেন দেখে 95, আপনি নাই 100, এই ধরনের কোনো সিনসিনারি নাই। শিওর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার মানে যারা ক্রেতা আছেন, এই যে ক্রেতা, আর আমি আসার আগে দাম কত বলেছেন? 95। হ্যাঁ। আর আমি আসছি এখনো 95। তার মানে জায়গা থেকে কিন্তু লড়ন নাই না, এখন আজকে লড়ুম না, কালকে যদি 10 টাকা বাড়ে 10 টাকা লড়াই দিব, সমস্যা নাই ভাই। আমরা তো এমন ব্যবসায়িক চাই বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে, যে অনেক সময় মিডিয়া দেখলে অনেক সময় দাম বাড়িয়ে দেয় কিংবা আস্তে কমিয়ে বলে, আর ক্রেতারা আসলে বলে আরেক দাম। আমি যে আপনার কাছে একটা সাক্ষাৎকার দিতেছি ছোটখাটো, কিন্তু এই সাক্ষাৎকারটা তো একুরেট হইতে হইব, একটু বিবেচনা করে তো কথাবার্তা বলতে হইব। এই জন্যই আমি সব কথা তো বললেই হয় না ভাই। জি জি জি, এই জন্য আমি বলছি যে আপনার মতো ব্যবসায়িক প্রয়োজন আছে দেশের মাটিতে, দেশের বাজারে। এবং এই যে মুড়ি কাটা পেঁয়াজ আজকের বাজারে যে আমদানি হয়েছে ভাইজান, বড় সাইজের পেঁয়াজটা কি পরিমাণ আমদানি হয়েছে? আজকে মুড়ি কাটার সর্বোচ্চ বাজার গেছে 105 টাকা। আজকের বাজার সর্বোচ্চ ভালো মানের বাজারটা 105 টাকা গেছে, সর্বনিম্ন 95 টাকা বাজার আজকে। সর্বনিম্ন 95 টাকা। আচ্ছা 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 আচ্ছা, এই মার্কেটে। আচ্ছা, আর হচ্ছে যে মাশাআল্লাহ ক্রেতাদের সংখ্যা আপনার ঘিরে ফেলেছে। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, মাল চলে যাবে, মাল থাকবে না। থাকবে না? না না। আচ্ছা, নাদিম ভাই, আজকের ছোট পেঁয়াজটা কথা বলেছেন? ছোট পেঁয়াজটা লোক 95 টাকা। 95 টাকা। আর এটা পুরাতন পেঁয়াজ 118 টাকা বিক্রি করছি ভাই। 118 টাকা। আমরা সব সময় ভাই আপনার কাছ থেকে সব সময় আশা করি আপনার কাছ থেকে যেন ন্যায্য আপডেট পাই, সবাই যেন জানতে পারে আপনার কাছ থেকে, এবং আপনার ধারায় বাজার যেন যেই আসুক না কেন যেন বুঝতে পারে না আজকে বাজার এই লেভেলে আছে, এবং বাজার আজকে ঠিক আছে। আপনার সংবাদ অনুযায়ী সারা শ্যামবাজার যেন একই রকম থাকে, আমরা এমনটি আশা করছি। এবং আমরা চাই আপনারা যারা আড়তদার, আপনারা তো ইচ্ছা করলে কিংবা চাইলে তো বেশি দামে বিক্রি করতে পারবেন। ইচ্ছা করলে বেশি দামে বিক্রি করতে পারি না, আর যদি ইচ্ছা করি, যদি পাইকারটা যদি ধর্মের বাপও ডাকি যে বাপ আপনি আমার বাপ লাগেন, 1 টাকা বাড়ায় নেন, ওই জীবনে 23 পুত্র করে দিয়ে যাব, তাও পেঁয়াজ কিনব না 1 টাকা বাড়ায়। তাই? হ্যাঁ শিওর? 100% শিওর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে না দেবে মানে খুব করা যে বাজার এমন একটা জিনিস, এই কাঁচামালের বাজার, কাঁচামালের সংক্ষেপে একটা কথা আছে, কাঁচামালের পাছা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন? বুঝতে পারছি। কিন্তু নাদিম ভাই, লাস্ট আপনার কাছে আমার প্রশ্ন আছে, যে আপনি তো সবার বিষয় বলেছেন, একটু ব্যাপারীদের বিষয় বলেন, কি অবস্থা? ব্যাপারীরা ভাই শেষ। ব্যাপারীরা মাঝে মাঝে মাথা গরম করে কিনে, হাটে কিনে বেশি দামে, শ্যামবাজারে এসে বেচে কম দামে, আবার কিনছে কম দামে, বাজারটা ভালো পাইছে বেশি দামে। কেউ লস খায়, কেউ লাভ খায়। ভাই ব্যাপারী বেলা সোলো হয়ে গেলেন, কৃষকের বেলা গরম হয়ে কথা বললেন। কৃষকেরটা তো ক্ষেতের, এখানে বেচুক আর শ্যামবাজারে বেচুক আর হাটে বেচুক, উনি একটা বিক্রি রেট পাইছে। আচ্ছা, উনি একটা বিক্রি রেট পাইছে, যিনি ব্যাপারী কিনে আনবে কৃষকের লগে, যে বাজার ভালো হইব যাই, আয়া দেখছে শ্যামবাজার বাজার খারাপ, কেজি বস্তায় নেই 1000 টাকা।
এত পরিবর্তন। আবার অনেক সময় বস্তায় লাভ হয় 1000 টাকা, এই আর কি। হেরা সমান সমান কৃষক আছে আর খুচরা পাইকার আছে, হেরা লাভবান। আচ্ছা 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 নাদিম ভাই, আমরা কিন্তু নিউজের শেষ পর্যায়ে আছি। আমরা লাস্ট একটা প্রশ্ন করতে চাই যে মূল তারিখ আপনি জানিয়েছেন, কারণ বাজারে কিন্তু দাম বাড়লে আপনারা সকলেই জানেন যে বাজারে কিন্তু অবশ্যই মনিটরিং চলে। মনিটরিং চলে, ঠিক আছে, এই যে আমরা করছি, আমরা দেখতেছি। আপনি শুনেন, শ্যামবাজারটা যদি আপনি গুলশান বনানি পাবেন, এটা তো ঠিক হবে না। না। সব পেঁয়াজ যদি মনে করেন যে না একই দাম, এটাও আপনার ঠিক হইব না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? জি জি জি। ভালো পেঁয়াজটা 105 টাকা গেছে, আজকে একটু মিডিয়াম কোয়ালিটি ভালো পেঁয়াজটা চলতেছে 95 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আর যেটা হাত বাসা যেটা 105 টাকা, হ্যাঁ মুড়ি কাটা। হ্যাঁ মুড়ি কাটা। আর আর হচ্ছে এই সর্বনিম্ন যেটা কাঠি কাঠি যেটা আসে কাঠি যায় না, ওই একটা কাটি কাটি পেঁয়াজ ওটা হলো 70 টাকা। 70 টাকা। তার মানে আমাদের মার্কেটে নামে পেঁয়াজ কিন্তু মান দেখতে হবে। হ্যাঁ অবশ্যই, তাই না? মান আছে। নামে পেঁয়াজ, মান দেখে পেঁয়াজ কিনতে হবে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আর এই যে রসুনের বাজারটা জানিয়ে দেন একটু। এই যে হয়তো গাড়ির জন্য দেখা যাচ্ছে না। রসুনের বাজার আপনার উপরে আছে 65 টাকা, নিচে আছে ভাই 40 টাকা। 40 টাকা না? কুয়া আছে রসুনের 30 টাকা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে বর্তমান যে বাজার রয়েছে, বর্তমানে যে আলু কত বিক্রি চলছে? আলু চলতেছে আপনার 20 টাকা থেকে 24 টাকা, আর পুরাতনটা চলতেছে 12 থেকে 15 টাকা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে কি বাজার ভাই এইভাবেই থাকবে না? বাজার এইভাবে বাজার নিয়ন্ত্রণ হবে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নিয়ন্ত্রণ হবে। দর্শক, সরাসরি নাদিম ভাইয়ের সাথে সরাসরি আপনারা যারা এই যে এলসি প্রথমে এলসির সংবাদে শুনতে পেয়েছেন, এই ভাই কিন্তু বলেছিল যে আপনারা এলসির বিষয় ভুলে যান না, অতিরিক্ত দামও বাড়ায়েন না, তাহলে কিন্তু আপনারা বিপাকে পড়বেন। কিন্তু ভাইয়ের একদিন যাইতে না যাইতে পরের দিন আপনারা শুনেছেন যে কথাটা কার্যকারিতা হয়ে গেছে। তার মানে বুঝতেছেন এখান থেকে কথা যেটা যাবে সেটা সত্য যাবে। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করব আপনি আগামীতে আমাদেরকে সেই যে আসুক ন্যায্য তথ্য এখানে আসলে সঠিক নিউজ পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। প্রিয় দর্শক, মেসার্স নাদিম টেরাস থেকে আপনারা জানতে পেরেছেন আলু, পেঁয়াজ, রসুনের দরদাম এবং এই বাজার থাকবে না। উনি বারবার বলেছেন 16 তারিখের পর কিংবা 16 ডিসেম্বরের পর বাজার ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের বাজারে যে হারে পেঁয়াজের বাজার পরিবর্তনশীল ছিল, ব্যবসায়িকদের ভাবনা চিন্তার বাইরেও কিন্তু চলে গিয়েছিল। বাজার 280 টাকা কিন্তু আপনি শুনেছেন, কিছুক্ষণ আগেই বলেছেন যে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয় নাই। এবং আমরা জানতে চাই আপনাদের জেলায় কত টাকা কেজি দরে কিনে খাচ্ছেন, কত টাকা কেজি দরে আপনারা বিক্রি করছেন যারা কৃষক আপনাদের হাট বাজারে গ্রাম পর্যায়ে, এবং আপনাদের জেলায় পুরাতন পেঁয়াজ আসলে আপনারা কি পরিমাণ পাচ্ছেন। কিন্তু আপনি যেখানে বেশি বাজার দেখবেন অতিরিক্ত সর্বোচ্চ কিন্তু পাইকারি মার্কেট থেকে কিন্তু যখন পেঁয়াজটা যায় সর্বোচ্চ যদি কেউ যদি জুলুম করে বিক্রি করে তাও 20 টাকা, আর ন্যায্য বিক্রি করলে 10 টাকা করে কিন্তু বিক্রি করবে লাভবান। এখান থেকে যদি 5 টাকা কিনে তাহলে বিক্রি করবে 115 টাকা, যদি 105 টাকা কিনে সর্বোচ্চ 10 টাকা, কিন্তু 20 টাকা 20 টাকা বিক্রি করে তাহলে অবশ্যই ভোক্তা হটলাইন আছে, ভোক্তা কিন্তু হটলাইন আছে, হটলাইনে অবশ্যই আমরা যোগাযোগ করতে পারেন। এবং আমরা কিন্তু নারিম টেরাসের দিকে যাচ্ছি, ব্যবসায়িক কিন্তু বসে আছেন। দর্শক, আজকের বাজারে আসলে ব্যবসায়ীকে আসলে ওনারা কিন্তু কাটা করছেন, মানে লেখছেন ওনারা, এটা জানবো আসলে ছেলে কিভাবে হয়েছে আপনাদের যে কাটাটা কিভাবে মনে হচ্ছে? কাটা খুব ভালো হয়েছে, খুব কাটা ভালো হয়েছে, বেচাকেনি খুব ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে, খুব ভালো বেচাকেনি। যাক, তার মানে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ চলবে, এইভাবে চলবে বাজারে, এইরকম আরো কাস্টমার পারবো। আচ্ছা, আমরা কি সামনে আগাইতে পারবো কৃষকদের নিয়ে? পারবেন, কৃষি পণ্য নিয়ে আগাইতে পারবো? আমরা কৃষকদেরকে সরকার থেকে যদি সাহায্য পায় কিংবা আমাদের কৃষকরা যদি অনুদান পায় তাহলে কি কৃষক সামনে ঠিকমতো আগাইতে পারবে? আগাইতে পারবো ইনশাআল্লাহ। কৃষি পণ্য উৎপাদন ভালো হবে, ভালো হবে। আপনাকে ধন্যবাদ। ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। কৃষক এই নাদিম টেরাস থেকে আসলে সবাই কিন্তু কৃষকের পক্ষে বলেছেন। কৃষক এই কৃষক আসলে কিন্তু অসহায় হয়ে পড়েছেন আমাদের দেশে কৃষকরা সার্বিক কীটনাশকের দিক দিয়ে। আপনারা শুনতে পাচ্ছেন, কৃষকের যদি সকল কিছু স্বয়ংসম্পন্ন তাহলে কিন্তু কৃষক আগাইতে পারবে। এ ছিল মেসার্স নাদিম টেরাস থেকে আজকের সর্বোচ্চ বাজার তালিকা। ঢাকা শ্যামবাজার, সাব্বির খান।